আমাদের সায়নিধিকে অনেকদিন দেখা যাচ্ছিল না। রিসেন্টলি দুদিন বোধহয় আমি ভিডিও দেখলাম, তিনি আবার যথারীতি মিডিয়ার সামনে এসে সুন্দর সুন্দর বাইট দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। ওনাকে খুব মিস করছিলাম। তো আমি সে ভিডিওতে কমেন্ট করলাম, দিদি আপনাকে খুব মিস করছিলাম, ভোটে সেই 4 তারিখের পর থেকে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগে। তিনি বলছেন তাদের ভোট নাকি লুট করা হয়েছে, তাদেরকে জোর করে হারানো হয়েছে। তিনি তার দলের খুব একনিষ্ঠ সৈনিক, তিনি পাশে আছেন এবং তিনি সাংসদ। তো তার এই কথাগুলো না শুনলে না, মানে তার এই যে সুন্দর সুন্দর ভাষণগুলো তিনি দিতেন, তাকে কি একটা দিদি আপনারা বলেন না, কি একটা ডোম দিদি না কি একটা আপনারা বলেন, কি আমি জানি না কীরকম কি ডোম দিদি বলেন। যাই হোক, এই দিদির কথা না শুনলে না মনটা ভালো লাগতো না। তো অনেক দিন পর যখন আমি সায়নিধিকে দেখলাম, আবার তার কথাগুলো শুনলাম, আর যাই হোক মনটা কিন্তু খুব ভালো লাগলো। ইনার কথা না শুনলে না মনটা ঠিক ভালো লাগে না। অন্যান্য যারা নেতামন্ত্রী তাদের মতো কি ইনিও মুখ লুকিয়ে নিলেন? তা দেখলাম না। যাই হোক না কেন, জাতে মাতাল হলেও তালে ঠিক। অর্থাৎ তিনি আবার স্বয়মহিমায় ফিরে এসছেন এবং তিনি একই রকমভাবে সুন্দর সুন্দর অসাধারণ পুরো একদম দারুণভাবে ভুল বকা শুরু করেছেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গের জনতা তার কথাতে আগেও এনজয় করেছে, আশা করছি ভবিষ্যতেও এনজয় করবে। আপনাদের এন্টারটেনমেন্ট থামবে না। দল জিতুক বা হারুক, তিনি কিন্তু আপনাদেরকে ক্রমশ এন্টারটেনমেন্ট দিয়ে যাবেন। তো এর জন্য তার কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনাদের বক্তব্য কমেন্ট করুন।